আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যেই সমস্ত এলাকায় বন্যা হচ্ছে বর্তমানে, সবাই সতর্ক থাকবেন। বর্তমানে সারা দেশে 20টা জেলারও বেশি জেলাতে রাসেল ভাইপার নামক একটা সবচেয়ে বিষধর সাপ সাইলাব হয়েছে। সারা দেশ ছড়িয়ে পড়ছে রাসেল ভাইপার। এদেশে এই সাপের ভ্যাকসিন এখনও তৈরি হয় নাই। কোনো ব্যক্তিকে যদি এই সাপ কামড় দেয়, এই সাপ আঘাত হানে, 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সেই বিষটা তার পুরো শরীরের মধ্যে ছড়ায় পড়বে এবং সেই জায়গাটা ফুলে যাবে এবং এই ব্যক্তির মৌত 99% সে ইন্তেকাল করবে। তো কোনো ব্যক্তি যদি এই সকল সাপ আক্রমণ করে বা কামড় দেয়, অবশ্যই কোনো ওজার কাছে ঝাড়ফুঁক দিতে যাবেন না। সরাসরি আপনারা সরকারি হসপিটালে, সদর হসপিটালে চলে যাবেন, নিয়ে যাবেন। আর এই সকল জিনিস থেকে অবশ্যই বাঁচতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখিয়েছেন, যে আমলগুলো করলে এই সকল কষ্টদায়ক জিনিস থেকে রক্ষা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। সে আমলগুলো আমরা বেশি বেশি করব। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে একটি আমলের কথা উল্লেখ করেছেন, যে এই আমলটি যদি কোনো আল্লাহর বান্দা সকাল এবং সন্ধ্যায় 3 বার করে ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা যদি সকাল সন্ধ্যায় 3 বার করে যদি কোনো ব্যক্তি পড়তে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সর্বপ্রকার এই যেই সকল প্রাণী মানুষকে কষ্ট দেয়, সাপ, বিচ্ছু, এই জাতীয় যত প্রাণী আছে, এই সর্বপ্রকার প্রাণীর কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহ রসুল বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই ছোট্ট একটি দোয়া সকালে 3 বার এবং বিকালে 3 বার যদি কোনো ব্যক্তি পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সকল সাপ, বিচ্ছু, এ জাতীয় যত যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক বস্তু রয়েছে, সকল বস্তু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তো আমাদের বর্তমান যে আতঙ্কের নাম, সেটা হলো রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার থেকে বাঁচতে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব। সেই দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমরা ধরে নিতে পারি যেটা রাসেল ভাইপার থেকে রক্ষার দোয়া, সুরক্ষার দোয়া। এভাবে আমরা প্রচার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আশা করা যায় এটার মাধ্যমে আমরা এই কষ্টদায়ক একটা বস্তু থেকে আমরা নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ। তথাপিও সতর্কতার বিকল্প কিছু নাই। অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সবার বাড়ির আঙ্গিনা, বিশেষ করে যে সকল পরিত্যক্ত ঘর আছে, সেই সকল পরিত্যক্ত ঘরে অবশ্যই আমরা